হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বাঙ্গাসুরা শাহাদাত। সবাইকে স্বাগতম। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন কিভাবে বড় ধরনের একটা ভেকু দিয়ে আমাদের গ্রামের পাশ দিয়ে যে খালটা বয়ে গেছে এই খালের বড় বড় গাছগুলা কেটে দেওয়া হয় এবং খালের পাশ দিয়ে চিকন করে রাস্তা নেওয়া হচ্ছে, তার একটা ভিডিও তুলে ধরলাম। সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। দৈত্য আকারে এত বড় বেকু কিভাবে এই বড় বড় গাছগুলা কেটে ফেলা হয়, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এখন দেখতে থাকুন একটা তাল গাছ কিভাবে সে ধাক্কা দিয়ে পালাচ্ছে। তাল গাছের আগে কয়েকটা নারকেল গাছ ধাক্কা দিয়ে ফেলে দিল। তো আমি তার পাশে পাশে যাই, ভিডিও করতে চেষ্টা করি, কিন্তু ভয়ভীতি লাগে। দেখতে থাকুন কিভাবে তাল গাছটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো, দেখতে কেমন। আপনাদের মতামত জানানো দরকার না? আমি নতুন ইউজার, নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলেছি। দেখছেন কত মোটা মোটা গাছ, যে গাছ 2-4-5 জন কেটে বা টেনে পালানো সম্ভব না, ওই গাছ এক ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এত শক্তিশালী এই মেশিন, এত শক্তিশালী মেশিনের সাহায্যে দেখছেন ওই বেটা গাছ ধরে রাখছে। ভাই আমার গাছটা ফালাই দিয়েন না। এদের কোনো মানামানি আছে? ওরা তো গাছ ফালাই দিবে, ওরা তো গাছ রাখবে না, কারণ উপরে অর্ডার আসছে, ওনারা গাছ এভাবে রাখা যাবে না, এখান থেকে গাছ সরানো হবে, কারণ খালের পাড় দিয়ে রাস্তা বান্ধা হবে। রাস্তা বাঁধবে জনগণের জন্য, কিন্তু খাল খনন করার দায়িত্ব হইল দুই পাশ দিয়ে মাটি বান্ধা, খালের পাড় বান্ধা। কিন্তু তারা কি বলতেছে আমি শুনলাম আজকে, তারা বলে কি এক পাশ দিয়ে রাস্তা যাবে, যে কোনো এক পাশ দিয়ে, হয়তো এই পাশে নয় ওই পাশে। এখন এই যে পাশ দিয়ে রাস্তা বানতেছে, এই পাশ দিয়ে যদি বান্ধা হয়, তাহলে আমাদের বাড়িতে কয়েকজন গরিব অসহায় ব্যক্তি আছে, তাদের ঘরটি একেবারে ভেঙে ফেলা হবে। তো আমি যাইয়া ওখানে ওনাদের সাথে কথা বললাম যে ভাই এ পাশ দিয়ে যে বসত ঘর, মানুষের মুখে শুনতেছি বসত ঘর গুলা ভেঙে ফেলা হবে, কি বলেন? আসলে সত্য কতটুকু দয়া করে জানাবেন। ভাই দেখেন, আমাদের যেতটুকু অর্ডার আমরা এতটুকুর কাজ করতেছি, তবে আশা করি বসত ঘর ভাঙ্গা হবে না, আপনারা এই নিয়ে টেনশন করবেন না। এখন এই পাড়ে বেকু আসছে, ওই পাড়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, জায়গা করতেছে, কিন্তু হঠাৎ করে ওই পাড় থেকে মানুষ আইসা বাধা সৃষ্টি করলো যে ওই পাশে আর যাওয়া যাবে না, যে পাড় দিয়ে আসছে ওই পাড় দিয়ে। কারণ নিরীহতা মানুষ, যারা নিরীহ যারা আছে, তাদের জন্য কেউ নাই, তাদের জন্য ওই উপরওয়ালায় আছে, আল্লাহ তাআলা আছে। কিন্তু যারা ধনী তাদের জন্য সবাই কাজ করে, কিন্তু গরিবের জন্য কেউ কাজ করে না। দেখেন এই পাশ দিয়ে সামনে অগ্রসর হয়ে কোনা পর্যন্ত যাবে, এরপরে আমগো বাড়ির এই দিকে ঢুকবে। কিন্তু অনেকের কাছে রিকোয়েস্ট করা হলো যে দেখেন ওই পাড়ে বেকুটা নিয়ে যান, ওই পাড় দিয়ে গেলে কোনো সমস্যা না। ওনারা বলতেছে কবরস্থান, তো কবরস্থানও মাটি ফালানো হলে কবরস্থানের জন্য ভালো হবে। তো ভাই জানি না কি আসে বিষয়, কি অবস্থা, আল্লাহ পাক মাহবুদ ছাড়া কেউ জানে না। এরা যে এরকম করতেছে আমরাও কিছু বুঝি টুঝি না। বেকু দিয়ে গাছ কাটা হয়, খাল বানানো হয়, তার ভিডিও তুলে ধরলাম, কিন্তু আমার এখানে কিছু করারও নাই, বলারও নাই। সবাই আমার ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে। ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন।